হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর এখন হইতে বাজছে সকাল 10:45। এখন আমি বিছানার বাইরে পা দিইনি, উঠেছি অনেকক্ষণ। উঠে নোংরা দিয়েছি 8টার সময়। তারপরে ভাবলাম যে একটু বিছানার মধ্যে পাগুলো ঢোকে, তখন যেহেতু কেউ ওঠেনি সেই জন্য। তো ভাবলাম যে বিছানার মধ্যে পাটা ঢোকাই। ও মা, পা ঢোকালাম তো যে আধ ঘন্টা একটু শুলে উঠে পড়বো, 9টার সময় উঠে কাজ টাজ করবো, এই করবো। তো আর ঢুকিয়েছি তো এবার চোখ লেগে গেছে, ঘুম ভাঙলো। এখন দেখছি 10:45 বাজছে, তো এবার উঠতে হবে। আর উঠলেই তো ওই জ্বালা, সকালে উঠে এবারে রান্নাঘরে বাসন বার করবো, তারপরে গ্যাসটা একটু আছে, গ্যাসটা মুছতে হবে। এই তো, আর না উঠলে আবার ছাই দিতে যাবে, ও আবার ডাকাডাকি করতে লেগে যাবে। তো চলো, সকালটা এইভাবে শুরু করছি। এখনো চাটা খাবো। এই তো, চলো, দিনটা এইভাবে শুরু হলো। আজ যেহেতু ছুটির দিন, তো একটু গড়িমসি হয়, তারপরে এতটা গড়িমসি করি না। দরজার ছিটকে দিইনি নাকি কালকে, এতটা গড়িমসি করি না, নাকি হাত ধুতে গেছিলাম সকালে, মনে নেই। এই দরজার সিটকিনটা খোলা দেখছি, খুলেছিলাম নাকি খুলেনি, দরজাটা খোলা কি জানি। তো একটা সময় দেখি দরজাটা খোলা, কিন্তু আমি সকালে খুলেছি, হয়তো তালা খুলেছি কিনা মনে পড়ছে না কিছু। তো চলো, এই যে ছুটির দিন একটু গড়িমসি করে উঠলাম। এতটা গড়িমসি করি না, কিন্তু আজকে একটু লেট হয়ে গেছে। আজ আর ঠান্ডা পড়েছে, বিকেতে পা দেবো কি ঠান্ডা লাগছে। যতক্ষণ কম্বল ভেতরে আছে ততক্ষণই ভালো, তাই না? কম্বলে বাইরে গেলে যে ঠান্ডা লাগবে। চলো, দেখতে থাকো ভিডিওটা। সারাদিন কী করছি না করছি, যেহেতু শনিবার ছুটির তো দিন। চলো, কী করে আজ একটু লেট হবে। শনিবার রবিবার আমরা একটু 3টে 3:30 নাগাদ খাই। মায়েরকে খাওয়া দিয়ে আসি, কিন্তু আমাদের খেতে দেরি হয় যেহেতু ছুটির দিন। যেহেতু এই তো ঘুম থেকে উঠলাম, আস্তে আস্তে রান্না করবো, মুড়ি খাবার করবো, বেশ। তো চলো, আর বেশি কথা বলবো না, এবারে চটপট কাজগুলো সেরে ফেলি। সেরে ফেলে তোমাদের সাথে পরে কথা বলছি, ঠিক আছে? চলো। তো একটু আগে চা খাওয়া হলো, তো সেটাকে আমি ক্যামেরা বন্দি করতে পারিনি, কারণ হাতটা জোড়া ছিল যেহেতু। আর চা খাওয়ানো দেখানো হলো না তোমাদেরকে। আর এখন আমি করবো মুড়ি খাবার। দেখি, মুড়ি খাওয়ার জন্য একটু আলু তরকারি করবো। আর তোমাদের দাদাভাই বললো মুড়ি খাবো না, তো ওর জন্য মিষ্টি বললো যে আমাকে কেক আছে কিছু ভরা, বললো কেক দাও, কেকগুলো মানে এইসব বলতে যাচ্ছে, আর কি আছে কথা, তো ঠান্ডা লাগছে ভিতর থেকে। তো বললো যে কেক খেয়ে নেবো, মুড়ি খাবো না। আর একটু গাজরের হালুয়া কিনে এনেছিলো, সেটা রেখে দিলাম। বললো আমি ওই খাবো, মুড়ি আর খাবো না, বাজে বেরিয়ে যাবো। তো চলো, ছেলে চলে গেল পড়তে, আর আমি একটু বসে আছি। এবারে মুড়ি খাওয়ার তরকারি করি, একটু মুড়ি খাবো, তারপর বাজার যাবে, রান্না বান্না তারপর হবে। বাজার রান্না করতে করতে 12টা থেকে করবো। দেখি মায়ের ঝোলটা আগে করে নিই, মানে মুড়িটা খেয়ে মায়ের ঝোলটা বসিয়ে দিই, তারপরে রান্না বান্না শুরু করে দেবো। ভাতটা মাছের ঝোলটা করে নিই মায়ের, তারপরে আমাদের রান্না বান্না যা হবে হবে, তাই না? তো চলো, দেখতে থাকো ভিডিওটা, কী করছি সারাদিন। এই তো উঠলাম, মানে এই তো মেঝেতে পা দেওয়া যাচ্ছে না, এতটাই ঠান্ডা। আর হাত পা তো পুরো শীত হয়ে যাচ্ছে বারবার। আজকে তো বলবো এত ঠান্ডা। আজকেও এখনও রোদের কোনো চিহ্ন নেই, এখনও রোদ ওঠেনি আমাদের এখানে। 10টা 10:30 বেজে গেল, 10:30 তো না, 11:45 বাজতে যায়, কিন্তু এখনও রোদের কোনো দেখা নেই। আর বাইরে হু হু করে হাওয়া দিচ্ছে। এইসব ধুতে এসেছিলো, ধুতে নিতে গেলাম, তো বাইরে এত হাওয়া দিচ্ছে যে মানে কথা বলতে গেলে এই কথা আটকে যাচ্ছে। ধুতে নিয়েই তোমার সাথে কথা বলছিলাম, তো যদি হাওয়াটা ঢুকে আছে, কথা বলতে কথা আটকে যাচ্ছে। এই তো, ঠান্ডাতে আবার থাকা যাচ্ছে না, এতটাই ঠান্ডা। আমাদের এই ঘরের মধ্যে আবার কোনো ঢোকে না, আলো বাতাস ঢোকে না, সবসময় জানলা ঘর বন্ধ থাকে। আর 24 ঘন্টায় টিউবলাইটে আলো জ্বালিয়ে থাকতে হয়, যেহেতু আমাদের ঘরে কোনো আলো ঢোকার পজিশান নেই। সব দিকে ঘর, কোনো দিকেই নেই, সব দিকেই মানে বাড়ি সবাইকার। আর যেহেতু কোনো আলো ঢোকে না, 24 ঘন্টা ওকে লাইটে জ্বেলে থাকতে হয়। এই তো, তো চলো পরে কথা বলবো। কিছু কাজ গুছিয়ে নিই, তারপর তোমাদের সামনে আসা। চুলগুলো পুরো এলোমেলো হয়ে গেছে,
দেখেছো চুলগুলো পুরো এলোমেলো হয়ে গেছে, মনে হয় পাগল হয়ে গেছি। তো চলো পরে আসছি তোমার সঙ্গে কথা বলতে, কিছুটা কাজ গুছিয়ে নিই তারপর, কারণ আমার তো ফোন রাখার স্ট্যান্ড নেই যেহেতু, সেই জন্য তোমাদেরকে কিছু শেয়ার করতে পারি না, কিছু দেখাতে পারি না। ওই যে তোমরা আমাকে এখন পর্যন্ত সাপোর্ট করছো না তেমনভাবে, যে আমার ওয়াচ টাইম এখনও বাড়ছে না, এই তো এইভাবে চলছে বলে তো আমি এখন দাঁড়াতে পারি তোমাদের এখন ভালোবাসা তেমনভাবে পাইনি। প্লিজ আমাকে একটু ভালোবাসা দাও, আমাকেও জায়গা দাও, একটুখানি বলতে বাধ্য হলাম আজকে, একটু আমাকে সাপোর্ট করো প্লিজ একটু। তো ভালো ভালো ভিডিও দেবো কী করে, স্ট্যান্ড নেই যেহেতু, আমি কী করি সারাদিন, রুটি করি যখন তোমাদের দেখাতে পারি না, যখন পিঠে করি সেটাও দেখাতে পারি না। তো এই তো স্ট্যান্ড পর্যন্ত আমি কিনতে পারছি না। তোমাদের ভালোবাসা যদি না পাই, আমি প্রতিজ্ঞা করেছি আমি স্ট্যান্ড কিনবো না, ঠিক আছে? এই তো কিনলে কিন্তু কিনতে পারি, কিন্তু আমি কিনবো না। তোমাদের ভালোবাসা পেলেই তবে আমি কিনবো, ঠিক আছে? তো চলো এখন এইটুকু রাখি, পর তোমার সাথে কথা বলছি। আমি পুরো জোগাড়জাতিগুলো করে নিই মুড়ি খাওয়ার জন্য, আর তোমার দাদাভাই যাবে বাজারে যেহেতু। তো চলো, ঠিক আছে, পরে আসছি। চলো দেখি মায়ের জন্য মাছ বার করি, কী আছে না আছে ফ্রিজে দেখি। তো এটার মধ্যে কি আছে, এটার মধ্যে একটা খান আছে, এটা নিয়ে আর ওই মাথাগুলো বাদ দিয়ে দেবো। এটার মধ্যে কি আছে, মাছে ভর্তি, এখানে তো দুটো আছে আর একটা আছে, এটা কালকে করে দেবো থাক। আর এইটা মাছটা বেরোবে, এই মাছটাতে অনেক কিছু মাছ আছে, পাঁচমিশালি মাছ, এই যে দেখো বাটা মাছ, এ মাছ, ট্যাংরা মাছ সব আছে। এটাই নিয়ে যাই আগে, বুঝেছো? ঘর থেকে রান্নাঘরে নিয়ে যেতে হচ্ছে। চলো এখানটা করে রাখি মাছটা, মাছটা বার করে নিয়ে আসি। চলো দেখি, ওইটা বেরোলো আমাদের মাছ, আর এখানে মাছটা নিয়ে যাব, এটা হলো মায়ের মাছ। এই যে এই দু পিস আছে, এই মাছটা করবো, ঠিক আছে? চলো বরফ ছাড়তে অনেক দেরি হবে, রাখলাম। তো চলো ছাড়তে বরফগুলো ছাড়াই। মায়ের ঝোলে আনাজ কাটা হয়ে গেছে, মায়ের ঝোলটা এই করে নেবো, এখনও টাইম করে জল আসেনি, জল আসলে ভাতে জল তুলবো, তারপর বসাবো ভাত। আর ঝোলের জন্য জোগাড় করে নিচ্ছি, কাঁচকড়া, পেঁপে, একটু গাজর ছিল আরও দিয়ে দিলাম, ব্যাস। তো চলো রান্নাটা বসিয়ে দিই, আর মাছে বরফ কেটেও যাবে। চলো রান্নাটা করে নিই, করে তোমাদের সাথে দেখা করছি। মায়ের ঝোল বসিয়ে দিয়েছি, আর এখানে হচ্ছে ভাত। তো চলো, আর এখানে মাছ বার করে রেখেছি আমাদের, এই যে ট্যাংরা মাছের ঝোল হবে, ফুলকপি দিয়ে, আলু দিয়ে, বড়ি দিয়ে, আর শিম ভাজা হবে, ব্যাস এইভাবে রান্না বান্না। তো চলো সব কিছু গুছিয়ে নিয়ে আবার আসছি তোর সামনে দেখতে। আমাদের রান্না হচ্ছে ট্যাংরা মাছ বসে দিতে ভাজছে, আর এখানে আছে আলু, ফুলকপি, আর ফুলকপিটা সেদ্ধ করা, আলুটা কাঁচা, সেগুলো ভাজবো। আর এইখানে ভাজতে দিয়েছি আমি ট্যাংরা মাছ, ট্যাংরা মাছটা ভাজিয়ে দিই। ভাজা হয়ে গেলে এর মধ্যে দেবো বড়ি দিয়ে এনে রান্না করবো। বড়ি দিয়ে ফুলকপি দিয়ে ট্যাংরা মাছের ঝোল হবে। তোমাদের সেটাকে কী আছে, এগুলো তো শিম ভাজা আছে, এখানে আছে ট্যাংরা মাছ দিয়ে ফুলকপি দিয়ে বড়ি দিয়ে ঝোল, এই যে। আর এখানে আছে কালকের মাংস, ছেলে খেয়ে গেছে, আর এইটা রয়েছে, এইগুলো দুপুরে খাওয়া দাওয়া হবে। চলো, গুড ইভিনিং বন্ধুরা। তো আমি আবার চলে এসেছি তোমাদের কাছে। তো এখন তৈরি করব পিঠে, হবে দুধ পুলি। আর ছেলে অনেকদিন ধরে বায়না করছে দুধ পুলি করে দাও মা, দুধ পুলি করে দাও মা। ভাবলাম আজকেই দুধ পুলিটা করে দিই। আর একটু শুয়েছিল, এতক্ষণ হয়ে যেত, একটু শুয়ে পড়েছিলাম, চোখটা লেগে গেছে, এই তো হলো। আর ঠান্ডাতে একবার কম্বলের ভিতরে যদি ঢোকা হয় না, আর পা হয় না, পা বার করতে, এই যা ঠান্ডা পড়ে যায়, কী যা ভুলভাল কথা বলে ফেলছি, ঠান্ডার মধ্যে ভালো লাগছে না। চলো পিঠেটা করে ফেলি, হবে দুধ পুলি। আর কিসের পুর দেবো না দেবো সবই দেখতে থাকো, কিসের পুর দিই না দিই সবই দেখতে পাবে। আমি দুধ পুলিতে না দিই না, নারকেলের ছাই পুর দিই না, আমি দেবো ক্ষীরের পুর, ঠিক আছে? ক্ষীরের পুর দিয়ে পিঠে খেতে ভালো লাগে আমার।
সেই জন্য খোয়া ক্ষীর নিয়ে আসা হয়েছে, সেটা দিয়ে করবো দুধ পুলি। কারণ মিষ্টি জিনিসটা আমি একটু কমই খাই, যেহেতু দুধের মধ্যে মিষ্টি দেবো, সেই জন্য আমি ক্ষীর দিয়ে পিঠেটা করবো। তো এদিকে আমার হাঁপিয়ে পড়ছি, কেন জানি না, এত হাঁপিয়ে যাই না কথা বলতে গেলে, কেন বুঝতে পারি না। তো চলো, এই আমার ডো মাখা হয়ে গেল, এই দেখো ডো, এই থেকে পিঠেটা বার করবো। এতে পিঠে বার করবো, মাথাটা না গেছে, এ থেকে আমি পিঠে তৈরি করবো, বার করবো, এটা দিয়ে পিঠে তৈরি হবে। ঠিক আছে, তো চলো আসি, ক্ষীরটা নিয়ে আসি, ক্ষীরটা চেঁচে নিই, তারপর তোমার সাথে দেখা করছি। তো ক্ষীরের জন্য আমি এখানে ক্ষীর নিয়ে নিয়েছি, এই যে বাসনের ক্ষীর আনা হয়েছে, দেখতে পাচ্ছ? হ্যাঁ, এই ক্ষীরটাকে আমি প্রথমে গ্রেট করে নেবো। ঠিক আছে, এই ক্ষীর নিয়েছি, এইটার মধ্যে আমি গ্রেট করে নেবো, এইভাবে ক্ষীরটাকে গ্রেট করে নেবো। ক্ষীরটা গ্রেট করে নিলে আমার হবে ঝুরঝুরো টাইপের। চটকে দিলেও হতো, কিন্তু চটকাবো না, আমি ক্ষীরটাকে আমি গ্রেট করে নেবো, নিলে অনেকটা দিতে সুবিধা হবে। ঠিক আছে, এইটা কি খোয়া ক্ষীরই তো বলে, তাই তো? খোয়া ক্ষীরই দিচ্ছি। অনেকে মাওয়া বলে না কি বলে না একে, কিন্তু আমি খোয়া ক্ষীর বলি, যেহেতু ভেঙে গেল, সেই জন্য খোয়া ক্ষীরটাকে ভালো করে এরকম চেঁচে নেব। ঠিক এরকম হবে, এই দেখো এরকম ঠিক ঝুরঝুরে হবে। এটা দিয়ে পিঠেটা করবো। আমি একটু মিষ্টি কম খাই, মিষ্টি খেতে আমার না খুব একটা ভালো লাগে না। তবে হ্যাঁ, সব মিষ্টি খাই, মানে মিষ্টি খাই না এমন না, কিন্তু কিছু মিষ্টি আছে খুব ভালোবাসে, যেমন নরেন গুড়ের সন্দেশ যেগুলো হয় না মাখা মাখা, সেই সন্দেশ আছে। পান্তুয়াটা খেতেও খুব ভালো লাগে, পান্তুয়া খেতে, এসব খেতে খুব ভালো লাগে। পান্তুয়াটা আমার সবথেকে ভালো লাগে। তারপরে রসগোল্লাটা অতটা ভালোবাসি না, রসগোল্লাটা আমার খুব এটা খুব ভালো লাগে না। রসগোল্লা ভালো লাগে কোনটা বলো তো? খাই না, না খাই, তাই ভালোবাসি না। রসগোল্লা আমার হবে যেগুলো সেই ভেতরে সেই পুড়তে থাকে না, একটা একটা রসগোল্লা রাজভোগ টাইপের, ওই রসগোল্লাগুলো খেতে খুব ভালো লাগে। ওই রসগোল্লাগুলো খেতে খুব ভালো লাগে আমার। সেটা মিষ্টি আমি খুব কম খাই, আমি দেখবি বেশি ঝাল ঝোল এগুলো খেতে বেশি পছন্দ করি। এটা বসিয়ে দেবো, দিয়ে আটা মাখবো, আবার রুটি করতে হবে, কারণ শাশুড়ি মা রুটি খাবে, শাশুড়ি মায়ের জন্য রুটি করতে হবে। আর এই পিঠেটা দেখে মনে হচ্ছে কত হবে, তো কতই করতে হবে, কারণ আমার ভাসুরকে দেবো, ভাসুর পোকে দেবো, আমরা আছি 3জন 5জন খাবো, মোটামুটি 40টার মতো করতে হবে পিঠে, তা না হলে পুরোবে না। মাকে যে দেবো, মাকে দেবো না, কারণ মা খেতে পারবে না, মা খেতে পারবে না, মাকে একদিন সুরিচারি করে দেবো, সেই জন্য এই আনা করিয়েছি, একটু বিউলির ডাল আনা করিয়েছি, আর কি করলাম, আর একদিন চাল ভিজিয়ে দেবো একটু, দিয়ে সুরিচারি করে দেবো মাকে। মা তো এই পিঠে খেতে পারবে না, যেহেতু খাবার একটু প্রবলেম হচ্ছে, মায়ের শরীর খারাপ যেহেতু। তোমরা ভাই হয়তো মাকে দেখায় না, কিন্তু মা তো ক্যামেরার সামনে আসতে চায় না, সেই জন্য মাকে আমি দেখাতে পারি। তবে হ্যাঁ, একদিন দেখাবো, লুকিয়ে দেখাবো মাকে কীভাবে মা থাকছে। আমি দুবেলা খাবার দিয়ে আসি মাকে, এই তো। হয়তো বলবে আমরা মিথ্যা কথা বলছি বা আমি মিথ্যা কথা বলছি, কিন্তু মাকে একদিন দেখাবো, কারণ মা তো ক্যামেরার সামনে আসতে চায় না, তো একদিন তো দেখিয়ে আনবো। আসলে খাবার নিয়ে যায় তো, 2 হাত এঁটো থাকে, সেই জন্য ক্যামেরা ধরার কেউ নেই ও বাড়িতে,
এটাই খুব অসুবিধা হয়। ঠিক আছে, তাই একদিন দেখিয়ে দেবো তোমাদের মাকে যে কেমন আছে না আছে। তো এই ক্ষীরটা অনেকটা ক্ষীর বেঁচে গেছে, এখন আর দেবো না ক্ষীরটা। এতটা হয়েছে, তুই মনে হচ্ছে হয়ে যাবে অনেকটা, না হলে আবার দেবো, তাই না? ওটা দিয়ে লাভ নেই। তো চলো তাই তৈরি করে নিই। আর আমি পিঠে তৈরি করে খুব ছোট্ট ছোট্ট করে পিঠে করবো, ঠিক আছে? ঠিক এইটুকু দুধ পুলি তো, ঠিক এইটুকু হবে, যে থেকে নিয়েছি ঠিক এইটুকুনি দিয়ে প্রথমে হাতটাকে এইভাবে নেব। এর থেকেও ছোটো করলে ভালো হতো, তবে ছোটো বেশি করবো না। এই যে ভালো করে গোল করতে হবে, গোল করার পর এইভাবে পিঠে করতে হবে। দেখো বাটি করতে হবে, এটাকে পুর দেওয়ার জন্য পাতলা ঠোলের মতো একটা বাটি চাই। দেখো কেমন হয়েছে। এই যে একটা বাটি, মধ্যে আমি দেবো পুর। এই যে দিলাম পুর, এবার এটাকে পুরে দেবো। এই যে একটা পিঠে হয়ে গেল। এই যে লেচি নিয়ে নিলাম, এরপর এটাকে ভালো করে গোল করতে হবে। এই যে গোল করা হয়ে গেল, এবার এটাকে আমি বাটি তৈরি করব ঠিক এইভাবে। একটা হাত কিন্তু এরকম থাকবে, আর খুব পাতলা পাতলা করে করতে হবে, ঠিক আছে? এই যে ঠোল হয়ে গেছে, এর মধ্যে দেবো আমি পুর। এবার এটাকে আমি বন্ধ করে দেবো, এই যে দিয়ে এটাকে বন্ধ করে দিতে হবে। ঠিক এটাকে এইভাবে দিয়ে মুখটাকে এইরকমভাবে মেরে দিলাম, এই হয়ে গেল। আর এটাকে এইদিকে নিলাম, ঠিক এটাকে এরকম ভরে দিলাম। ঠিক এই হয়ে গেল পিঠে, একটা দুটো পিঠে হয়ে গেছে আমার। এই দেখো, তো চলো পিঠেগুলো করে নিই, তারপর আমার সঙ্গে দেখা করছি। এই হলো পিঠে তৈরি করেছি, আর এখানে বসিয়েছি দুধ পুলি করার জন্য। দুধটা গরম করছে আর একবার, তো তারপরে পিঠেগুলো ফেলে দেব। কতগুলো পিঠে হয়েছে গুনিনি, তো মনে হচ্ছে অনেকগুলোই হয়েছে, এই যে পিঠে। দুধটা ফুটে গেলে দুধের মধ্যে ফেলে দেবো একটা একটা করে। তো চল পরে দেখা হচ্ছে। তো পিঠে এখন বসিয়ে দিয়েছি, পিঠেটা হোক, এরপর পরবো রুটি আর তরকারি হবে। তো আর বেশি দূর বাড়াচ্ছি না, তো এখানেই আমি আমার ব্লগটা শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের শরীরে খেয়াল রাখবেন। তো আমার যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। তো রুটি করা আজকে আর দেখালাম না, রুটি কি করছি না করছি, রুটি আর তরকারি একটু করবো, ব্যাস হয়ে যাবে রান্না বান্না। তো আর বেশি কিছু দেখাচ্ছে না। টাটা।